হ্যালো বন্ধুরা, এই যে তোমরা এখন দেখছো গৌরব মাহাতো ইউটিউব চ্যানেল। চলো আজ এই চ্যানেলে আমি একটা মিনি ভ্লগ নিয়ে এসেছি। আজ এই ভ্লগে তোমরা দেখবে আমি সকালে কী কী রান্না করছি। এই যে এখানে আমার একটা সবজি হয়ে গেছে, এটা হচ্ছে বিলাতি দিয়ে এক তরকারি। আর এখানে আমার ভাত হচ্ছে, ভাত তো প্রায় হয়ে গেছে, দোবকাচ্ছে আমার ভাত। এই যে দেখছো, এবারে আমি ভাতটা একটু দেখে নেব নেড়ে চেড়ে। এই যে দেখছি এখানে ভাত দেখছি, আমি ভাত ফুটছে আমার। আর আমি কাঠে রান্না করছি, গ্যাস নেই বাড়িতে, তাই তো। এই যে এখানে আমার তরকারিটা হয়ে গেছে, একটু জাল দিয়ে নিই। কাঠ ভেঙে জাল দিতে হয় তো হচ্ছে, তো তাই একটু অসুবিধা হচ্ছে। তো জালটা একটু দিয়ে নিই, তারপরে আমি তরকারিটা দেখে নেব একটু। তরকারিটা দেখে নিচ্ছি কেমন হচ্ছে। তরকারি আমার হয়ে গেছে প্রায়, আর একটু থাক, তারপর নামিয়ে নেব। এবারে আমি এখানে সামনে আমার শাক রাখা আছে, তো সেগুলো এবার আমি কাটবো শাকগুলো। জাল দিয়ে নিই একটু, তারপরে আমি ওই শাকগুলো চেপে নেব। কাঠের জাল না দিলে তো আর মাছটা তাড়াতাড়ি হবে না, তাই জাল নিয়ে নিই। এই যে দেখছো এখানে শাক আমি কিছুটা কেটে রেখেছি, কিছুটা বেছে রেখেছি, এবার বাকিগুলো বেছে নেব। এটা আমার বাছা হয়ে গেছে অলরেডি, তো ওটা সাইডে রেখে দিলাম। এবার বাকিটা বেছে নিচ্ছি। এখানে আমার রাখা আছে সলন্তি শাক, এগুলো এখন এইমাত্র তুলে আনলাম বাড়ি থেকে। এবার ওগুলো বেছে নিই ধীরে ধীরে। এগুলোতে এইমাত্র জলদি করে তুলে আনলাম, তো তাই অনেক ঘাস টাস আছে, তো ওগুলো বেছে নিচ্ছি, একটু দেখে নিই ঘাস আছে নাকি। সেগুলো ঘাসগুলো বেছে বেছে সাইডে করে দেবো, আর শাকগুলো বেছে নিয়ে নেবো বানাবার জন্য রেডি করে নিচ্ছি। তারপর বানাবো, আগে বেছে নিই ভালোভাবে, দেখে নিই একটু কিছু আছে নাকি। তো সেগুলো বেছে বেছে সাইডে রেখে নিচ্ছি এখন। তারপর পুরো হয়ে গেলে, বাছা হয়ে গেলে পরে তারপর আমি ওগুলো কেটে নেব। তো বাছা প্রায় আমার হয়েই এলো, এই যে আর একটু আছে, তাহলেই হয়ে যাবে। বেছে নিচ্ছি। তো শাক আমার বাছা কমপ্লিট হয়ে গেল, এবার এগুলো কাটার পালা। এগুলো এবারে কাটতে হবে, তারপর ধুবো, তারপর রান্না হবে। এই তো বাছা আমার শেষ হয়ে গেল, আর বেশি নেই, কড়া আছে, ওগুলো বাছে শেষ করে নিয়েছি। এবারে বানাবো ওইগুলো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী করছি না করছি। এবারে কাটে নেবো এগুলোকে ভালো করে। তার আগে একটু জলটা দিয়ে দিয়েছি, জলটা না দিলে তো আর ভাতটা হবে না, তাই জলটা দিয়ে দিই তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। এটা আরেকবার লাড়িয়েছি, হয়ে গেছে। আমার শাকটা বানানো হয়ে জন্য চুলাটাই আছে, থাকুক, একটু পরে নামাবো। শাকটা কাটে নিই, এবার শাকটা কাটবো। তো এই যে শাক কাটছি আমি, একটু ছোটো ছোটো করে কাটতে হবে। ছোটো ছোটো না করলে ভালো লাগবে না খেতে, অন্যরকম লাগবে, সেই জন্য একটু ছোটো ছোটো করে কাটে দিয়েছি। শাকটা একটু ধীরে ধীরে কাটতে হবে, নাহলে হাতে লেগে যাবে, তার জন্য ধীরে ধীরে কাটছি। কাটে নেবো ভালো করে, একটু ধীরে ধীরে কাটা হয়ে গেলে তারপরে রান্না হবে। তো এই তো কাটে নিয়েছি। শাকটা ভালো করে কাটে নিয়েছি ছোটো ছোটো করে। একটু সময় লেগেছে কাটার জন্যে, কারণ অনেকগুলো শাক আছে তো, তাই একটু সময় লাগবে ছোটো ছোটো করে কাটতে।
আর প্রায় আমার কাটা হয়ে গেল অবশ্য, আর বেশি ঠিক নেই। এবার কাটে এগুলো রেখে দেবো সাইডে, ধুয়ে তারপর পরে ভাজবো একটু বাদে। ওটা নামাই দেবো, যেটা বসে নিচ্ছি সেটা, তারপর এটা ভাজবো। তো এই যে কাটা হয়ে গেলো আমার প্রায়, ভালো করে কাটলি কাটা হয়ে গেল আমার। এবারে এটা সাইডে কঠিনটা রেখে দিছি, লাগিয়ে যাবে কাটা। আরে শাক কাটা হয়ে গেলো, এবার ধুয়ে ছেঁকে নেবো, জল দিয়ে ধুয়ে ছেঁকে নিলি।